বাজান আজকে জাকারিয়া নবী যখন ওই ছিদ্র দিয়ে জিজ্ঞেস করছে, মা রে, পুরা জেরুজালেমে বনি ইসরাইলের সব বদমাশ গুলা বলে তোর পেটে বলে বাচ্চা, মা কথাটা কি সত্য? মারিয়াম কান্দে আর বলে, খালু কথাটা আগে বলতে চাইছিলাম, বলবো বলবো বলা হয় নাই। আসলে আমার পেটে বাচ্চা, এটা কোনো মানুষের না, আল্লাহ প্রদত্ত বাচ্চা। তার জন্মের আগে আল্লাহ নাম দিয়েছে ঈসা ইবনে মারইয়াম। এই কথা শুনিয়া জাকারিয়া একটা চিৎকার দিয়ে বলে, মা তুই কি জানোস এখন কি হয়ে যাবে? তুই আমারে আগে বললি না কামাই, বেয়াদব গুলাতে এখন তোরে মারবে, আমারও মারবে। বাজারে করে একটা চিৎকার মেরে আমার মাওলারে খুশি করবা। এই বেজরমা গুলাই বনি ইসরাইল, ইসরাইল বাবা, ইহুদির বাচ্চারা যে কত খারাপ এখন দেখবা সূরা মারইয়ামের তাফসীরে। যখনই জাকারিয়া তাদের মিটিংয়ে যায় বলছে আপনারা সত্য বলেছেন, আসলে মারিয়ামের পেটে বাচ্চা, কিন্তু ইল্লা পৃথিবীর কোন বাসার দেয় নাই, ওয়ালাম ইয়ামসাসনি বাসার, কোন পুরুষ তারে ধরিয়া দেয় নাই, রেপ করে নাই, আল্লাহ তারে বাচ্চা দিছে। সব বদমাশ গুলা বলে তোর আল্লাহ তোরে এখন ঘাড়ের উপরে দিব। আল্লাহ আবার কেমনে মানুষের সাথে মিলন করে? তোরে মারমু, তুই মারিয়ামের ঘরে যাইতে এই কাজ তো নাউজুবিল্লাহ, আরো জোরে কও। এই যে জালিম গুলাই বাজার নেই পরিশ্রমী হুদি গুলা জাকারিয়া নবীর বাজার এমন জোরে দাবড় দিছে, জাকারিয়া নবীর যে আপনি বাবা কলই পিটায় বাঁশ দিয়ে এইভাবে জাকারিয়া নবীর পিটায় আর কয়, এই কাম তুই করছ, এইটা বলিয়া বাবা জাকারিয়া নবীর দাবড় দিছে। জাকারিয়া নবী দৌড়াইতে দৌড়াইতে দাজলা নদীর পারে চলিয়া যায় বাবা। বাম দিকে নদী, ডাইন দিকে কৃষ্ণচূড়া গাছ, কেউ বলে পাকড়া গাছ, কেউ বলে গাব গাছ, কেউ বলে মোটা জাইতুন গাছ। জাইতুন গাছের সামনে যে বলে, গাছ রে আমি এখন কোন দিকে যাব, তুই আমারে জাগা দে। ও বাজান, গাছ যখন বলছে জাগা দে, গাছ মাঝখান দিয়ে চিড়িয়া জাকারিয়া নবীর জন্য জাগা করে দিল। আমার আল্লাহ বলে, জাকারিয়া রে, অবলা একটা মেয়ের পেটে বাচ্চা আমি দিছি, তুই শুনলি? এরপর মেয়েটারে রাইখা, এই মেয়েটার মা নাই বাবা নাই, তুই মায়ের খাওয়ার ডরে গাছের কাছে আশ্রয় নিলি। আমি আল্লাহর কাছে আশ্রয় না চাইয়া গাছের কাছে চাইলি, আমি দেখবো আল্লাহ আমি কেমনে তোরে গাছে বাঁচাই। ও বাজান, হাজার হাজার মানুষ জাকারিয়া নবীর দাবুর দিছে, জাকারিয়া গাছের মধ্যে ঢুকছে। ওই কুরাইশকে কয়, ওই দেখ চাদর বাইরে রইছে। আমার আল্লাহর খেলা বোঝা যায় না, গাছের অর্ধেক কাটিয়া করাত দিয়ে চারাত চারাত করে কাটতাছে বাবা। এবার একটা চিৎকার মারবা, আল্লাহ যদি কারো মাইন্ডে কাউরে ফেলায় ফেলায়, ওই আল্লাহ নবীরও ছাড়ে নাই, তোমারে আমারও ছাড়বে না গো বাবা। আল্লাহর মাইন্ডকে পড়ে গেছে জাকারিয়া নবী, আল্লাহ মাইন্ড করে ফেলছে, আমারে ছাড়া তুই গাছরে বাঁচাইতে বলছো। মাঝখান দিয়া যখন করাতটা প্যারাত করে ঢুকিয়া যাবে মাথার মাঝখান দিয়া, আমার আল্লাহ কোরআনে বলেন, জাকারিয়া নবী দেখে আর 1 বিঘা পরে আমার মাথার মাঝখান দিয়ে করাতটা ঢুকবে, আল্লাহ আমারে বাঁচা। আল্লাহ বলে, জাকারিয়া মুখে তালা মার, যদি আর একবার আমারে কস আল্লাহ বাঁচাও, আমি তোর নবুয়তের দপ্তর থেকে নামটা কেটে দিয়াও, তোরে কিন্তু বেঈমান বানায় ফেলবো রে জাকারিয়া। তোর তওবা কবুল হওয়ার একমাত্র শর্ত, তোর পুরা বডি ছিঁড়ে ফেলবে করাত দিয়া। একটা শব্দ করতে পারবি না, শব্দ করলে তোর নবুয়তিও যাবে, তোর সব যাবে। জাকারিয়া নবী কয়, মালিক রে, ও মালিক, আমি একটা আওয়াজও করবো না, তুমি আমার যা মনে চাই তাই করো, তবু নবুয়তের খাতা থেকে আমার নামটা কাইটো না। এ জাকারিয়া উত্তর দে, তুই যখন গাছের কইলি আমারে বাঁচা, তখন আমি মালিক কইয়াছিলাম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল
القيوم لا تأخذه سنة ولا نوم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا الله أكبر বলতে পারো আমি হায়াত দেই আমি মৃত্যু দেই আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমি আমল দেই আমি স্টেডিয়ামে পাঠাইছি নেক আমল আর বদ আমল করার লাগিয়া এই রঙের দুনিয়ায় তুই বাঁচার লেগে গাছ রে কস বাঁচা দেখি তোর গাছ কেমনে বাঁচায় আল্লাহ তুমি আমারে যা খুশি তাই করো নবুয়াতের থেকে নামটা কাইটো না কথা বলবি না মাথার মাঝখান দিয়ে করারটা ঢুকে গেল যার কারণে এইভাবে দাঁতটা কিরমিনায় বাবা দাঁড়ায় আছে পুরা বডিটা বাস দুই টুকরা হয়ে গেল গাছটা দুই দিকে পড়িয়া গেল জাকার নবী দুই টুকরা এই বেয়াদব গুলা ডাইরেক্ট চলে গেল মা মারিয়ামের রুমে যুবক ভাই আমি তোর পাও দুইটা ধরছি এখন কানবা এই বেয়াদব গুলা মারিয়ামের রুমের মধ্যে ঢুকে মারিয়ামের চাদর ধইরা বোরকা ধরে বাবা পুরা রাস্তায় নামায় ফেললো রাস্তায় নামাই এমন মায়ের গুলা মারতাছে জেরুজালেমের এই বেয়াদব ইহুদির মেয়েরা মারিয়ামের পেটে শুধু লাথি মারে বাবা সবাই বলে তোর পেটের বাচ্চা অবৈধ মারিয়াম হাত নিয়ে বলে তোমরা আমার মারো আমার এই পবিত্র বাচ্চারে কোনদিন অবৈধ বইল না কে শোনে কার কথা বাবা মারতে মারতে মারিয়ামকে বেহুশ করে মারিয়ামকে এমন মার মারলো বাবা তিনবার বেহুশ হয়ে গেল মারিয়ামের এই গাল দিয়া রক্ত ভরে কপালটা ফাটিয়া রক্ত ভরে বাবা দেখবেন জালিমের মধ্যেও কিন্তু একজন ভালো থাকে বাবা মসজিদের সহসভাপতি বলে দেখ রে আর মারিস না মেয়েটা মরিয়া যাবে যখন মারিয়ামের হুঁশ ফিরে আসে বাবা মারিয়াম একটা দৌড় দিয়ে সভাপতির বিবির পা দুটা জড়াই ধরে বলে কাকি আম্মা আপনি না আমার মেয়ের মতো আদর করতেন আল্লাহর জাতের কসম করে বলছে এই বাইতুল মুকাদ্দাসকে আপনারা পবিত্র মনে করেন এই বাইতুল মুকাদ্দাসের কসম করে বলছি আমার বাবা ছিল 55 বছর এই বাইতুল মুকাদ্দাসের ইমাম আমার খালুরে আপনারা মেরে ফেলছেন আমার খালু এত বছর ইমাম আমি কি কোনোদিন খারাপ কাজ করতে পারি বাজারতে এই কথাটা বললে সভাপতির বিবির মধ্যে একটু মায়া আসছে মারিয়াম রুমের মধ্যে কাঁদে আর কয় আল্লাহ তোমার জিব্রাইল না কইছিল তুমি আমার পাশে থাকবা কই তুমি আমার পাশে আমারে মারতে মারতে বেহুশ করলো তুমি কই আছিলা যেই ডায়লগটা আমার নবীও দিছিল বাবা দেখো নবীর ভিতরে আর মারিয়ামের মধ্যে কত বাজান তাল্লুক আমার নবীর যখন তায়েফের মাঠে মারতে 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 তিনবার বেহুশ করে ফেললো বাজান রে বেলা 8টার থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমার নবীরে মারলো তিনবার বেহুশ থেকে যখন চতুর্থবার নবীর হুশ ফিরে আসছে আমার নবীর যারা চোখে দেখতে চাও উলামা ইকরাম চোখের পানি ফেলাই চোখ দিয়ে কাঁদবা মারিয়ামের মাঝে আর আমার নবীর মাঝে কত মিল আছে গো বাবা আমার নবীর জীবনে যদি একবার স্বপ্নে দেখতে পারো তোমার জন্য জাহান্নামের আগুন হারাম তুই আমার মায়ের জাত তুই নবীর মা তুই অলির মা তুই সাহাবীদের মা তোর চেহারার কত দাম জানে একমাত্র আমার মওলা কষ্ট হইতেছে লইডারে ধরেন যেটা যায় ও গেলে কিন্তু মজি করব না লুঙ্গিটা ধরে তাই না বসান আর বহাইতেই বরে গেছে আমি আর রজি করবো না যা আর যাতা দাও আলহামদুলিল্লাহ আরে বুড়ে চাচা যাক
সব চাচা কি একরকম? অনেক চাচার ডায়াবেটিস আছে না, অনেক রোগ আছে না। আমার চাচারা গেলে আমার দুঃখ নাই, কিন্তু যুবকরা গেলে ওরা টেনে ধরবেন, ঠিক আছে ইনশাল্লাহ বলেন। ও মা, তোমার বডিটার অনেক দাম রে মা, তোমার এই আল্লাহর দিয়ে এত সুন্দর একটা শরীর, এই শরীরের অনেক দাম। যে কোনো পুরুষকে কখনো মোবাইলের মাধ্যমে দেখাইতে যাও না মা, তোমার অনেক দাম মা। আল্লাহ তোমার অনেক ভালো রাখছে, আল্লাহ তোমার ফাতেমার সাথে জান্নাত দিবে মা, আল্লাহ তোমার এই চেহারাটার খাতিরে জান্নাত দান করে দিবে। বাজানের সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম, তোমার মেয়েটার নাম রাখো মারিয়াম। এই কথা যখন শুনছি, শুনতে দেরি আছে, মারিয়ামের মা কোলে নিয়ে দোয়া করতেছে, ওয়া ইন্নী উঈদুহা বিকা যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ, তুমি যখন আমার মেয়েটার নাম গাইবে আওয়াজ দিয়ে রাখতে বলছো, তাহলে আমার এই মাইটারে তুমি শয়তানের হাত থেকেও বাঁচাবা। আর একটা কাজ করবা, আমার স্বামী নাই, বুড়া বয়সের মাইয়াটা, ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসান, আমার মেয়েটাকে পৃথিবীর ভিতরে সবচেয়ে সুন্দর চেহারার অধিকারিণী বানাইবা। আমার মেয়েটাকে তুমি নেককার হিসেবে কবুল করবা। ওয়া আমবাতাহা নাবাতান হাসানা, আমার মেয়েটাকে তাড়াতাড়ি বড় করে দিবা। অন্য মেয়েরা 1 মাসে যত বড় হইতো বাবা, মারিয়াম একদিনে তত বড় হইতো। অন্য মেয়েরা 1 বছরে যত বড় হইতো, মারিয়াম 1 মাসে তত বড় হইতো। আজকে মারিয়ামের বয়স হয়ে গেছে 6 বছর। 6 বছর বয়সে মারিয়ামের মা একদিন রাত্রে ইশারের নামাজের পরে ডেকে ডেকে বলে, মারে জন্মের আগে তুমি বাপ দেখলা না, জন্মের পরে তুমি বাবা বলে কাউরে ডাকলা না। 6 বছর বয়সে মনে হয় মা ডাকটাও বন্ধ হয়ে যাবে গো মা। মারিয়াম কাঁদে আর বলে, আম্মা কারে ডাকবো মা বলিয়া, কারে ডাকবো মা বলিয়া, যদি তুমি চলে যাও এই জগতে আপন বলে কোন বান্ধব নাই। আমার শেরপুর ঝিনাইগাতির ভাইরাসকে 13ই নভেম্বর, 13ই নভেম্বর তুমি মারিয়াম যেমন কান্দে তুমিও কাঁদবা। মারে বুঝাই বুঝাই বলে, মা গো তুমি মারা গেলে কে আমারে মা বলে ডাকবো, কারে আমি মা বলে ডাকবো, কে আমারে গোসল করায় দিব, কে আমারে খাবার তুলে মুখে দিব মা। মারিয়ামের মা হান্না বলে, আমি চলে গেলে তুমি খালার মা বইল মা, খালুরে তুমি আব্বা বলিও। খালুর কাছ থেকে বাবার আদর নিও। বিপদে পড়লে আল্লাহরে ডেকে ডেকে তুমি সব সিদ্ধান্ত নিও। মা যখন 6 বছরের মারিয়ামকে এই কথাগুলো বুঝায় কয়, আমি সূরা মারিয়ামের তাফসীর করতে গেলে আর নিজের চোখ দিয়ে রাখতে পারি না বাবা। আমার তো 12 বছর বয়সে মা হারাইছি। আমার মা যখন বেঁচে ছিল, আমার মা বলতো, ইলিয়াস রে তুমি মাদ্রাসায় যাও গো বাবা যাও, আমি যদি মরিয়া যাই গো বাবা, আমার খবরে পাশে দাঁড়াইয়া দোয়া কইরো, আর তোমার খালার বাড়িতে বড় হইও। মারিয়ামের ওয়াজটা করতে গেলে আমার মায়ের কথা মনে পড়িয়া যায়। আমার মাও তো আমার খালার হাতে তুইলা দিয়া বিদায় নিয়ে গেছে বাবা। আমার
খালা জীবনে কোনোদিন সন্তান হয় নাই, আমার খালা আমাগো তিনটা ভাই লইয়া জীবনটা কাটা দিল। আমার খালু জানো মারা গেছে বাবা, খালার সংসারটা আমি গুনাহগার, মাসে মাসে টাকা দিয়ে আল্লাহর হুকুমে দেইখা রাখি। আমার খালা যখন আমার টাকার বাড়িতে আসে, এখনো পর্যন্ত আমার পাশে বসে আমার মাথাটা চুলকায় দেয়, আমার কপালটা চুলকায় দেয়, আমার হাতের আঙ্গুল গুলা টানিয়ে দেয়। আমি বললাম খালা আমি কি এখনো ছোট আছি? আমার খালাম্মা কান্দে আর বলে বাজার রে, তোমার মা যখন মারা যায় ভুলিয়ে গেছো তুমি অসুস্থ ছিলা, আমি তোমার ডাক্তারের কাছে 1-2 মাস না 2 মাস পর্যন্ত ডাক্তারের কাছে দৌড়াইছি। মাদ্রাসা যখন বন্ধ হইতো আমি ইলিয়াসুর রহমান জিহাদি খালার বাড়ি চলিয়া যাইতাম বাবা। আমার এই খালুটা আমার বাবার মতো আদর করত। মারিয়ামের সাথে আমি ইলিয়াসুর রহমান জিহাদির সাথে কত মিল। মারিয়ামের মা হান্না মারা গেল, মারিয়াম এখন চিরয়েতিম হয়ে গেল। এই দুনিয়ায় যারা ইতিম ওদের মতো দুঃখ এই জমিনে আর কারো নেই। এখন মেয়েটা 6 বছরের মাইয়া 14 বছরের মতো বড় হয়ে গেছে। মারহাবা বলেন, আরো জোরে বলেন, আরো জোরে। মারিয়ামের মতো বিশ্ব সুন্দরী তদনীন্তির গেলে আর কেউ ছিল না। এখন এই মেয়েটার দায়িত্ব নিবে কে? ইনশাল্লাহ বলেন না, কে নেবে দায়িত্ব? এখন বাইতুল মুকাদ্দাসের সভাপতি ছিল, নাম ছিল তার কুরাইশ। নাম কি? এই যে বনি ইসরাইলের জাতে কুত্তা, এই যে বনি ইসরাইল এই হারামি, এরা নবীদেরকে পাড়ায় ধরে ধরে জবাই দিছে। কুরাইশকে বলতেছে আমি মসজিদের সভাপতি, আমি মারিয়ামের দায়িত্ব নিব। সেক্রেটারি বলতেছে তোর যে চরিত্র, মাইয়াটা হলো বিশ্ব সুন্দরী, তুই কেন না মেয়েটারে ডিস্টার্ব করলি? তোর কাছে মারিয়ামের দেয়া যাবে না। আল্লাহু আকবার বলেন না। আল্লাহু আকবার। সেক্রেটারি বলে আমি নিব দায়িত্ব, আমার মেয়ের মতো পালবো। আমার আরো 2টা মেয়ে আছে, মারিয়াম একটা 3টা। সহসভাপতি কয় তোদের কাছে দেয়া যাবে না, তোকে চরিত্র 2 জনের একটারও ভালো না, তোর সুর। এমন একটা পর্যায়ে এসে গেল পুরা মসজিদ কমিটির ভিতরে মারামারি, গ্যাঞ্জাম। মারিয়ামের দায়িত্ব কে নিবে? কোরআনের ভাষা আপনি ভাইবেন না আমি গোপালগঞ্জে লইছি জিনাই গেছি। হঠাৎ করে ইমরান অর্থাৎ মারিয়ামের বাবা যখন মারা যায় তখন বাইতুল মুকাদ্দাসের ইমাম হয় নবী জাকারিয়া। আমি আর ওয়াজি করব না, না চলবো না, না মন মতো না, আরো জোরে। আরে আমি যদি মহিলাকে কইতাম আপনারা কোন সুবহানাল্লাহ, তোমাকে কান বন্ধ করে দিত মহিলারা। হিজলা মানুষের মতো বই দিয়েছে বেড়া। রেডি রেডি। জাকার নবী সিদ্ধান্ত দিলেন আমি তো মসজিদের খতিব সাহেব, আমি তো আর খালা, আমি আর খালু, আর খালা এখনো বেঁচে আছে। যদি আপনারা কোনো কিছু মনে না করেন আমি দায়িত্ব নেই। এই বুদ্ধি তোমার না, তোর কাছে দেওয়া যাবে না। কত বড় বেয়াদব, নবীরে তুই কয়। বাংলাদেশে এমনও ইমাম আছে, এমনও মসজিদের সভাপতি সেক্রেটারি আছে, মাদ্রাসার মুহতামিম রে, মসজিদের ইমাম সাহেব জ্বালাইতে জ্বালাইতে অঙ্গার বানায় ফেলেন, আছে না? গাল বাড়াই থাবড়াবেন এইগুলা। একজন আলেম কত দামি, পারলে একটা ছেলে আলেম বানায় দেখ। তুই নেব তোর এক কান ফাটালাম একবার, তুই বইছিস কা? তুই কোনায় বইতি
পিছনে কেন দিয়ে তার ওযু করতে যায় বাটপার কষ্ট হইতেছে আর মাত্র 5 মিনিট কথা বলবো আরে ভাই 1 ঘন্টা হয়ে গেছে বয়ান রেডি আল্লাহু আকবার বলেন তো দেখি আল্লাহু আকবার আমি একটা কথা বলবো কোরআন শরীফ থেকে আল্লাহু আকবার যে তোমার ঈমানকে তাজা করবে রেডি ও তোমার ভাইরা পৃথিবীতে তুমি দেখতে নিবা তা হইব না একটা কাজ করো কি লটারিতে যার নাম উঠবে ও হবে মারিয়ামের মালিক শোনেন কোরআনে কি বলে ভাবতে পারেন বানাই কইতেছি লটারি কেমনে দিবে জাকারিয়া আলাইহিস সালাম যেই লোহার কলম দিয়ে উনি আল্লাহর কালাম লিখতেন ওনার পরে যে কোরআন নাযিল হয়েছে ওইটা ছিল লোহার কলম তো লোহার কলম জাকারিয়া নবী বললেন এটা 1 বালতি পানির মধ্যে আমি আমার লোহার কলম ছাড়বো এক একজনের নামের উপরে ছাড়বো যার নামের উপর ছাড়লে যদি লোহার কলম পানির উপরে ভাসে তাহলে হের মালিক হবে মারিয়াম সভাপতি কয়ে বুদ্ধি একটা বাইর করছে লোহানি ভাসে আবার লোহা ভাসে না এই জাহাজ ভাসে না পানির উপরে আল্লাহ পারে না এই কলমের থেকে আবিষ্কার হয়েছে জাহাজ যখন লোহা ভাসছে পানিতে তখন তো কালে ইহুদির বাচ্চারা প্রথম জাহাজ আবিষ্কার করে যে লোহার উপর যখন কলম ভাসছে জাহাজও বাড়বে মারহাবা বল আরো জোরে কষ্ট হইতেছে ওকে আমি তারপর ওয়াজ করব কলম পকেটে বের করে সভাপতি সাহেব মারিয়ামের মালিক হইতে চায় বিসমিল্লাহির রহমানির রহিম সারা দিছে আস্তে করে ডুবে গেছে আল্লাহু নাই না আমি না কইছিলাম এক একটার লটারি দিমু আমি আ কইয়া কলম সাইরা দিমু আপনি আল্লাহু আকবার জোরে দিবেন রেডি সভাপতি সাহেব ডুবে গেছে সভাপতি মুখটা কালো করে কয় সেক্রেটারি সভাপতি কমিটিতে 36 জন আছে সবার নামই বোঝেন নাই এইবার সভাপতি লাভ দিয়ে কয় তুমি গোড়ার টিমেরই হচ্ছে আমি নয় খারাপ সভাপতি আমার চরিত্র ভালো না একটাও কি ভালো না একজনের নামে বাসো না তোর নাম দে তুই দে তোর নামে দিবি তোর লটারি তোর নামে বাসতে না তোর কেন জনে বাটাম দিব তোরে আজকে কত বড় বেয়াদব এই বেজরমা গুলা এই ইসরায়েলের বেজরমা গুলা জাকার নবীর খরাব দিয়ে মাথা ছিঁড়ছে ইয়াহইয়া নবীর পাথর দিয়ে শহীদ করছে ঈসা নবীরে তারা শহীদ করে আসমানে পাঠাইছে দীপ্তকণ্ঠ আওয়াজ দিতে হবে যদি এই নাস্তিকগুলো আর একটা বাচ্চার গায়ে গাজায় কোনো মুসলমানের ঘর বাড়িতে আগুন জ্বালায় বোমা দিয়ে আক্রমণ করে সারা পৃথিবীর মুসলমান এই কুত্তা বাহিনীর বিরুদ্ধে আন্দোলন করবে কে রাজি আছো আল্লাহকে তো হাত দেখায় দাও জমিনের মালিককে আল্লাহ নবীর পক্ষে না শয়তানের পক্ষে কত বড় বেয়াদব কয় তোর নামে দে জাকার নবী কয় আল্লাহ ও আল্লাহ যদি আমার নামে না ভাসে আমার সব শেষ হাসবেন না এখন কানবেন আস্তে করে কলমটারে বের করে কয় বিসমিল্লাহির রহমানির রহিম জোরে 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 আল্লাহ কি বলে শুনেন وكفل
لها زكريا আমি আল্লাহ জাকারিয়ার কলমকে ভাসাইয়া মারিয়ামের মালিক বানাই দিলাম। কার কথা? জোরে কান। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব। জাকারিয়া যেখানে নামাজের আগে এই মসজিদের প্রত্যেকটা ইমামের জন্য হুজরাখানা থাকে না, একটা রুম থাকে না? আল্লাহ বলেন যে জাকারিয়া যেই রুমের মধ্যে থাকতো, জাকারিয়া বললেন ভাইরা বেটি ওমা আমি তোমার বাড়িতে নিব না, তুমি আমার রুমে থাকবা বাইতুল মুকাদ্দাসের উত্তর গেটে। টিফিনকারী বাড়িতে করে জাকারিয়া নবীর বিবি ইয়াহইয়া আলাইহিস সালামের মা খাবার পাকায় দিতেন, মারিয়ামকে ওই রুমের মধ্যে খাওয়ান দিয়ে আসতেন। বাজানরে মারিয়ামের বয়স হয়ে গেল 14 বছর। কত? জোরে কর। 15 বাইতারছে 16 বছর। কত? এ বাজানরে 16 বছর বা 14 বছর যখন মারিয়ামের হয়ে গেল, আমার আল্লাহ মারিয়ামকে বালেগ করে ফেললেন। ইন দি মিন টাইমে হঠাৎ করে মারিয়াম এখন মসজিদের মধ্যে যায়। যখন শরীর নাপাক থাকে তখন মসজিদের খেদমত করতে পারে না। ওই বাবে ইস্পাত থেকে যায় কার্পেট গুলা জারিয়া মুছিয়া ইমাম সাহেবের জায়গাটা পরিষ্কার করিয়া ওই রুমের মধ্যে বসে থাকে। বাবা ওই রুমের মধ্যে ইবাদত করে। যেদিন থেকে মারিয়াম বালেগ হয়ে গেল, অপবিত্র অবস্থায় মসজিদে যায় না গো বাবা, হেরেমের মধ্যে যায় না। জাকারিয়া নবী সুন্দর করে খাবার দিয়া যায় টিফিনকারীর বাটির মধ্যে করিয়া। জাকারিয়া নবী দিনের কাজে, একদিন দাওয়াত ও তাবলীগের কাজে বাবা ফিলিস্তিন ছাড়িয়া চলিয়া গেছে জেরুজালেমে বাবা। কিন্তু মারিয়ামের ওই রুমের মধ্যে জাকারিয়া নবী ছাড়া কেউ যাওয়ার সাহস পাইতো না বাবা। জাকারিয়া নবী দাওয়াতের কাজে চলিয়া গেছে, কিন্তু মারিয়ামের কথা তার মাথার মধ্যে মনে নাই যে মারিয়ামকে 3 বেলা টিফিনকারীতে ভাত দিতে হয় আমার। মারিয়ার রুমে তো কেউ যাইতে পারে না। ও বাজান 3 দিন হয়ে গেছে। হঠাৎ করে জাকারিয়া নবীর মাথার মধ্যে আসলো আমি তো মারিয়ামকে কোনো দায়িত্ব না দিয়া, খাবারের লোক না দিয়ে আমি চলে আসছি। আমার মাটা তো মনে হয় না খাইয়া মরে যাবে। যাইতে লাগছে ওই রাস্তা 3 দিন, আসতে লাগছে 3 দিন, 6 দিন পর্যন্ত মারিয়ামের ঘরে কেউ খাবার দেয় নাই। ও বাজান এবার একটা আওয়াজ দিবা। জাকারিয়া নবী সফর শেষ করে যখন মারিয়ামের ঘরে ঢুকছে, ঢুকিয়াই দেখে গো আমি জাকারিয়া খাওন দেই নাই, আমার মালিক খাওন দিতে ভুল করে না। আল্লাহ সেই কথা কোরআনে বলে ওয়াজাদা ইনদাহা রিজকা। জাকারিয়া নবী ওয়াজাদা ইনদাহা রিজকা, রুমের মধ্যে ঢুকিয়াই দেখে পেবা 50 প্রকারের খাবার। মারিয়ামকে জিজ্ঞাসা কলা ইয়া মারিয়াম আন্না লাকা হাযা, কলা ইয়া মারিয়াম আন্না লাকা হাযা, ওমা আমি তোরে 6 দিন খাবার দিলাম না, আন্না লাকা হাযা এই খাবার কোথা থেকে আসলো? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। ও খালু তুমি না দিলে কি হইছে? আল্লাহু খায়রুর রাযিকিন। আপনি যেতে ভুল করছেন খালু, আমার মালিক ভুল করে নাই, হুয়া মিন ইনদিল্লাহ আমার আল্লাহর পক্ষ থেকে আসে। আর একটা কথা শোনেন গো খালু, আপনি প্রতিদিন তরকারি দেন 1-2 পদের, একটা বাটি, একটা ডাল, একটা গোশের তরকারি বা মাছের তরকারি, 3 পরের উপরে আমার টিফিনকারীতে দেন না। আর আমার আল্লাহ যদি দেয়, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। এই যে আপনি দেখতেছেন 50 প্রকার খাবার তরকারি, এত ঘেরান কে? ও খালু মানুষ দিলে লিমিটেড থাকে, এই কয় প্রকার দিবে। আর আমার আল্লাহ যদি দেয়, ইয়ারযুকু মান ইয়াশা, আল্লাহ যদি কাউরে দেয় বিগাইরি হিসাব, কোনো হিসাব নাই।
ওই আল্লাহ এখন আছে না নাই? ও আমার মা বোনেরা যারা আওয়াজ শুনতে আসছেন গো মা, মারিয়ামও মেয়ে, তুমিও মেয়ে, তুমি যদি এইভাবে পর্দা করে চলতে পারো গো মা, তোমার স্বামী তোমারে মারলেও রাবিয়া বসরির মতো খাবার জান্নাত থেকে আসবে। কষ্ট হইতেছে? মারিয়ামের বয়স 14 কি 16। হঠাৎ করে মারিয়ামের ঘরের মধ্যে বাজার মানুষের বেশে একটা লোক আসলো। আপনাকে কষ্ট হয়ে গেছে? কষ্ট হয় না? আওয়াজটা বন্ধ কমে গেছে না? এইবার হবে খেলা, কেবল খেলা শুরু। মারহাবা বলে। মারিয়ামের ঘরে আজও পর্যন্ত কোন পুরুষ ঢুকতে পারে না। হঠাৎ করে মারিয়াম মসজিদের কার্পেট ঝাইরা মুছাইছে, দেখে আমার ঘরে গোসলখানার থেকে কেবল বের হয়েছে, মসজিদটা পরিষ্কার করে গোসলখানায় ঢুকছে, গোসলখানা থেকে রুমে আইছে, চুলটা কেবল আশ্রাবে, ওড়না দিয়ে বাড়ি মারবে। ইন দি মিন টাইমে দেখে তার রুমের মধ্যে একটা লোক। এই তুমি কে? চিন্তা করো না। ইদ ক্বালাতিল মালাইকাতু ইয়া মারইয়াম ইন্নাল্লাহা ইউবাশশিরুকা বিকালিমাতিন মিনহু ইসমুহু ঈসা ইবনে মারইয়াম। বিকালিমাতিন কথা কইতেছে এটা, রাগ করো না। ইউবাশশিরে তোমারে খুশখবর দিতে আইছি, তোমারে বাচ্চা দেব। আরে বেটা কই, তুমি আমার বাচ্চা দিবা মানে? আমারে কেমনে বাচ্চা দিবা বলা তুমি? লাম ইয়ামসাসনি বাশার, লাম ওয়ালাদুন, কেমনে বাচ্চা দিবা? লাম ইয়ামসাসনি বাশার, জীবনে কোন পুরুষ আমারে ছোঁয়া তো দূরের কথা চোখেও দেখে নাই। লাম ইয়ামসাসনি বাশার, কেউ আমার ছোঁয়াও নাই, চোখ দিয়েও দেখে নাই, বরং আমারে কেউ দেখতে আসলে তার এই চোখে শাটার নেমে যেত। চোখে শাটার বুঝেন কোনটা? এই যে চোখের পর্দা, এইটা পড়ে গেলে ঘুমায়, কথা বল না গায়ে, আর এটা ছায়া থাকলে কিন্তু ঘুমায় না। এটারে কয় শাটার, দোকানের শাটার। মারিয়ামরে যেই দেখতে যাইতো ওর চোখে শাটার নামে যেত, আর এই শাটার জীবনে উঠতো না। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? মারিয়ামকে একবার দেখতে গেছিল ওই কুরেশকার পোলা, সভাপতির পোলা, মারিয়াম বলে অনেক বড় বিশ্ব সুন্দরী, একটু দেখে আসি মা। মা কয় শোন, মারিয়াম কিন্তু একটা অন্যরকম মেয়ে, ওরে দেখতে গেলে কিন্তু তোর চোখে শাটার নেমে যাবো। কয় দূর, এটা বাজে কথা, আল্লাহ ওরে ভালো করে বানাইছে, একটু দেখে আসি। বিয়ে করার নিয়ত করে তো দেখা যায়, কেসা শয়তানের শয়তান, বিয়ে করার নিয়ত করে দেখলে তো জায়েজ আছে। মা কয় সব জিনিস জায়েজ মারাইস না, চুপ করে বয়ে থাক ঘরে। কয় না, আমি আজকে যাবই। কুরেশকার পোলা মারিয়ামকে যে রুমে মা মারিয়াম থাকতেন ওই রুমের ছিদ্র দিয়ে কেবল চোখটা লাগাবে, সাথে সাথে চোখের শাটার নেমে গেছে। আমি আর ওয়াজ করব না, পয়সা থাকলে আবার তাহলে একটু আওয়াজ দিলে তো আমার মজা, আল্লাহ মজা। আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে মহান। আল্লাহ তো চায় আপনি আল্লাহরে বড় করেন, আল্লাহ আপনারে বড় করে দিন। আমি তো শেখ হাসিনা খালেদা জিয়ার কই নাই যে জোরে কোন নৌকা, জোরে কোন ধানের শীষ, চাচা ইরশাদের নাঙ্গল, এগুলো কইতে কইছি। আপনি আল্লাহরে বড় করবেন, আল্লাহ আপনারে বড় করে দিবেন। রেডি? সবে মাত্র ছিদ্র দিয়া দেখতে গেছে গো, লগে লগে শাটার নেমে গেছে, স্প্রিং আর কাজ করে না, স্প্রিং গেছে গা, আর ওঠেনি। এমিয়া 1 সেকেন্ডে 10 বার স্প্রিং ওঠেন নামে, এটা জানেন? চোখের যাকে বয়স 14 বছর 1 সেকেন্ডে 10 বার ওঠে, আর যাগো স্প্রিং গেছে গা এমনে দাও। কথা কন না কে? 90 বছর 100 বছর হইলে এই স্প্রিং ঢিলা হয়ে যাবে। যারা বেশিরভাগ ফেসবুক চালাবা এই স্প্রিং যাইব গা, আল্লাহ হেফাজত করুক। আমিন। এই স্প্রিং মরার আগ পর্যন্ত ঠিক থাকবো যদি সত্যিকার এই চোখ দিয়ে আমার মৌলার কালাম দেখো আর ভালো জিনিস দেখো।
আল্লাহু আকবার জোরে বলেন তো। যাদের চোখের স্প্রিং ঢিলা হয়ে গেছে, চোখে কম দেখেন, কোরআন শরীফের এই সূরাটা বেশি বেশি তেলাওয়াত করবেন, ইনশাআল্লাহ আপনার চোখের পাওয়ার কোনোদিন কমবে না। তো যখন ওর চোখের পাওয়ার গেছে গা, এই খবরটা মুহূর্তের মধ্যে সারা জেরুজালেমে ছড়ায় পড়ছে যে মারিয়ামের রুমে মারিয়ামকে দেখতে যে শাটার নেমে গেছে, আর ওড়ে না। এই ডরে মারিয়ামের রুমের পাশ দিয়ে কেউ যাইতো না। যদি হন তো মারিয়াম এখন গোসলখানে ঢুকবে, পানির আওয়াজ হইতেছে, মগের পানির আওয়াজ, ওই পানির আওয়াজও কেউ হতো না। হেফাজত করছে কে? ওমা, তোমার মেয়েটারে বোরকা পরাইয়া পর্দার নিয়ত করে রাস্তায় নামাই দিও, কোন পর পুরুষ তোমার মেয়েকে নষ্ট করতে পারবে না। আর মাইয়াটার অস্ট্রেলিয়ান গরুর মতো ছাইরা দিবা, ল্যাংটা ছাইরা দিবা, যত পুরুষে দেখবে তোমার মাইয়ারে দেখে জিনার গুনাহ, তোমার মাইয়া দেখাও জিনার গুনাহ। কথা কন না কেন? আর মেয়েরাও আছে যত প্রকার সাজগোজ আছে, সাইজা গুজে রাস্তা দিয়ে হাঁটে, কে দেখবি দেখ। আর আমার শাশুড়ি শেখ হাসিনা আইন করছে, টিপটিজিং করলে 6 মাসের জেল, 50,000 টাকা জরিমানা। ফুটি মাছ বর্ষি দিয়ে নিজে মাইরা, কর করা সরিষার তেল দিয়ে ভাইজা, বিড়ালের সামনে দিয়ে যদি কন তুই আমার দুলাভাই লাগোস, খাইস না। বিলাই কবে তুই খালি গোসলখানায় যা, তোর বাটি শুদ্ধ আমি পাট খেতে লয়ে যাবো। পর্দা স্কুল কলেজ থেকে না করে দিবেন, হিজাব না করে দিবেন, আবার কোন পুরুষ টিপটিজিং করা যাবে না। বাবা, সব ব্যাংকে থেকে স্কুলে যাবো আমরা, রাস্তায় ব্যাংকে থেকে যাবো, সামু জনমের চাওয়া সামু। যুবকরা কি খুশি, জনমের চাওয়া সামু। ওই যে বুড়াই শুনছে কয় একবার চাইলেই যায় যাচ্ছে, একবার যদি চোখ পড়ে যায় যায় যাচ্ছে। এ চাইছে তো চাইছে, 10 মিনিট খালি ছেড়ে দিক চাইয়ে রয়েছে। ওই যে একবার চাওয়া যায়, আর চোখ ফেলে না, বিপটি প্রিয় মারে না, এই যে চাইয়ে রয়েছে। যে গায়ে বুড়া চোখ পলক দাও, পলক দিলি তার চাইতে না। কেসা শয়তানের শয়তান তাই দেখেন। নাউজুবিল্লাহ বলেন না? যদি জান্নাতে যাইতে চাও গো মা, নিজের শরীরটাকে ঢেকে নাও। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। খ্রিস্টান মহিলাদের মতো চলিও না মা। এই বডির একদিন বডি থাকবে না, এই চেহারায় ভাঁজ পড়বে, এই চেহারার মধ্যে ঘুম ধরবে, এই চেহারায় বসপরা উঠবে, এই চেহারার মধ্যে কালো কালো দাগ এসে যাবে। যেদিন তুমি আর কোনোদিন কোনো পুরুষের চয়েসে থাকবে না মা, সেদিন তোমার জিন্দেগিটা অন্ধকার হয়ে যাবে। কষ্ট হইতেছে? 3 মিনিট। এই মুসলমানের পোলার দিক তাকাও, এই জমিনের মালিক কে? আল্লাহ আছে না? আছে। ওর শাটার নেমে গেছে। আর মসজিদে কোন সভাপতি মারিয়াম যে দরজা দিয়ে যায়, ওদিক দিয়েও যায় না। এখন আপনি কোন, যদি কেউ আসিয়া কয় ইয়া মারিয়াম ইন্নাল্লাহ ইউবাশশিরুকা বিকালিমাতিন মিনহু, তোমারে আজকে কথা দিতেছি, তোমার একটা সন্তান দেব, ইসমু মাসীহ ঈসা ইবনে মারইয়াম, তার নাম থাকবে ঈসা। মারিয়ামকে তুমি কি পাগল? কেমনে আমার বাচ্চা দিবা? আন্না ইয়াকুনু লি ওয়ালাদুন, আমারে কেমনে বাচ্চা দিবা? কেমনে সম্ভব? ওয়ালাম ইয়ামসাসনি বাশার, আমার বিয়ে হয় নাই, কোন পুরুষ আমারে দেখতে গেলে শাটার নাইমা যায়, আমার কোন পুরুষ মস করে নাই, ধরে নাই, আমার বাচ্চা হইব কেমনে? এবার কি বলে শোনেন। قال كذلك الله يخلق من يشاء إذا قضى أمرا فإنما يقول له كن فيكون. الله أكبر. মারিয়াম রে মারিয়াম, আমিও জানি তুমিও জানো তোমার বিবাহ হয় নাই,
পৃথিবীতে আমার মালিক স্বামী স্ত্রীর মিলন ছাড়া পর্যন্ত কোনো বাচ্চা দেয় নাই। পৃথিবীর কোনো মাখলুক নাই স্বামী স্ত্রী ছাড়া মিলন ছাড়া কোনোদিন তাদের প্রেম প্রীতি ভালোবাসা ছাড়া বাচ্চা হয় রে মারিয়াম। কিন্তু আমার আল্লাহ একটা দৃষ্টান্তমূলক স্থাপন করতে চায়, স্বামী ছাড়া যে বাচ্চা হতে পারে এটা আমার মাওলা প্রমাণ করতে চায়। এখনো কমাইয়াছে আমার আল্লাহ যদি কোন জিনিস পয়দা দিতে চায় স্বামী ছাড়া, ইদা ক্বাযা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ যদি বলে আমি কোন বললাম বাপ সারা সন্তান হয়ে যাও, হইতে এক সেকেন্ড সময় লাগবে না। মারিয়াম আমি জানি তোমার খুব কষ্ট হবে, কিন্তু আমার আল্লাহ ইয়াখলুকু মাইয়াশা, আল্লাহ চাইছে তোমার গর্ভে বাচ্চা দিবে। এখন তুমি চিল্লাবার কান্দা। মারিয়াম খাটের উপরে বসে বললেন একবার, আর একবার দাঁড়ায় গেলেন। ও ভাই তোমার নাম কি? মারিয়াম রে আমার নাম জিব্রাইল। জীবনের নবীরা ছাড়া আমার চেহারা কেউ দেখে নাই। ও মারিয়াম রে মারিয়াম, আমি কোন মহিলার সামনে যাই না। পৃথিবীতে আমি কয়েকজন মহিলার ক্লাস করাইছি, তার ভিতরে মা হাওয়া একজন, ইদ্রিস নবীর মা একজন। ও মারিয়াম আর একজন মহিলা তার নাম ছিল সায়রা, আর একজনের নাম ছিল হাজেরা। মারিয়াম রে আমি কোন মহিলার সামনে সহজে যাই না। আমি গেল আওয়াজ দেই যেমন তোমার মায়ের আওয়াজ দিয়ে বলছি ইন্নী সাম্মাইতুহা মারিয়াম, তোমার মেয়ের নামটা মারিয়াম রাখো। কিন্তু তোমার মার সাথে দেখা দেই নাই। ও মারিয়াম আমার জীবনেই প্রথম কোন মেয়ের রুমের মধ্যে গেলাম। আমি কোন মেয়ের রুমের মধ্যে যাই না, আমি কাউরে গালে ফু দেই না। মারিয়াম রে আমি আজকে তোমার শরীরে হাত দিব, আমি তোমার মাথায় হাত দিয়ে গালের মধ্যে একটা দম দিব রে মারিয়াম। মারিয়াম তুমি মাইন্ড করিও না। মারিয়াম কাঁদে আর বলে জিবরাইল রে আমার বড় সৌভাগ্য, জীবনে কোনোদিন কোন পুরুষ আমার দেখে নাই, তুমি পুরুষের ভেষ ধরে আসছো। তুমি আমার একটা কথা বুঝাইয়া কও, আমারে যে তুমি বাচ্চা দিবা, আমার আজ পর্যন্ত কোন পুরুষ লামিয়াম শাস্তি বাসার আমারে দেখেও নাই, মসও করে নাই, ধরে নাই। হে জিবরাইল তুমি কি জানো আমার পেটে বাচ্চা আসলে এই জেরুজালেমের বেয়াদব গুলো আমার আব্বারে মারতো, আমার খালুরে এখনো পর্যন্ত সকাল বিকাল তারা পাথর মারে। মারিয়ামের পেটে যখন বাচ্চাই কথা শুনবে আমার এই বাইতুল মুকাদ্দাস থেকে মাইরা বাইর করে দিবে। আমার এই জেরুজালেমে মা নাই বাবা নাই, আমার মারলে খেতে খেলায়। জিবরাইলকে আমার আল্লাহ বললেন জিবরাইল রে মারিয়ামকে একটু বুঝাইয়া ক, আমি তারে যে বাচ্চাটা দিব ওই বাচ্চাটার কয়টা গুণ থাকবে, আগে তুই মারিয়ামকে বুঝাইয়া ক। ও মারিয়াম তোমার পেটে যে বাচ্চা দিবে ওই বাচ্চাটার কয়েকটা গুণ থাকবে। রাসূলান ইলা বানি إسرائيل أني قد جئتكم بآيات من ربكم। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? এরপরে মারিয়াম তোমার সন্তানটা তোমার গর্ভ থেকে রাসূল হয়ে আসবে, বনি ইসরাইলের রাসূল। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়াত তাওরাতা ওয়াল ইনজিল। তার বুকটা ভরে দেবে ইলম দিয়া, হিকমত দিয়া, এবং তাওরাত কিতাবের ইলম দিবে, ইনজিল কিতাবের ইলম দিবে। আরো কতগুলা কোয়ালিটি আল্লাহ তারে দান করবে কি জানো? লাম লাকুম মিনাত তাইরি
কাহাইয়াতিত তাইরি ফানফাকু ফি ফায়াকুনু তায়রান। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? ও মারিয়াম, তোমার বাচ্চা মাটি দিয়া তৈরান, মাটি দিয়া যখন পাখি বানাবে মাটি দিয়া, ফানফাকু ফু মারবে, ফু দিতে দেরি হবে, পাখি উড়ে যাবে। কাগজ দিয়া পাখি বানাবে, এই কাগজের পাখির মধ্যে এইভাবে প্লেন বানাবে, প্লেনে ফু দিবে, বিমানের মতো উড়ে যাবে। রাসূলান বনি ইসরাইলের রসুল হবে। মারিয়াম কয় সব বুঝলাম, আমার তো স্বামী নাই, কেমনে হবে? এইটা মানুষ কি মানিয়া নিবে? তুমি যে আমার পান দিতাছো, আমার সন্তানের এই গুণ থাকবে, মাটি দিয়া পাখি বানাবে, ফানফাখু ফীহি ফায়াকুনু তায়রান বিইذنিল্লাহ। যখন আল্লাহর নাম বলিয়া ফু মারবে, ফানফাখু ফু দেওয়ার সাথে মাটি দিয়া বানানো চড়ুই পাখি উড়িয়া যাবে, কাগজ দিয়া পাখি বানাইয়া ফু দিলে উড়িয়া যাবে। সব মাইনা নিলাম, কিন্তু তুমি কি একবার ভাবছো আমার এই সন্তান কেউ মাইনা নিবে না? জিবরাইল কোন রকম ভাবে স্বীকার করাইতে পারে না। হঠাৎ করে বলে, মারিয়াম এটা কথা কই, রাগ করো না, আল্লাহ তোমার এই বাচ্চাটা দিয়া আমার আল্লাহর কুদরত জহির করবে। তখন মারিয়াম বলে, তাকান এদিকে, যাও জিবরাইল, আমার আল্লাহ যদি আমার দিয়ে খুশি থাকে, আমি আল্লাহর খুশির জন্য আমি জীবন দিব। আমি জানি এই বাচ্চাটাকে দুনিয়া আনতে আমার অনেক কষ্ট হবে, আমার এই বনি ইসরায়েলের মানুষগুলো মারতে মারতে বেহুশ করে ফেলবে। যাও যাও, আমি আল্লাহ সব মেনে নিলাম। ইয়াখলুকু মা ইয়াশা, সে ইচ্ছা করছে আমারে বাচ্চা দিবে স্বামী ছাড়া, তারে বলে দিও সে আমারে বাচ্চা দিয়ে যেন দূরে না থাকে, সেজন্য আমার পাশে থাকে। জোরে 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 জোরে। আল্লাহর ইন্টারভিউতে ইব্রাহিম পাস করছে, মুসা নবী পাস করছে, আমার খালু জাকারিয়া পাস করছে, নূহ নবী পাস করছে, আমিও করব। যাও, আমি একটা মহিলা পাস করে দেখাই দেবো, সারা দুনিয়ার মহিলাদের মডেল হব আমি। আল্লাহর জন্য আমি জীবন দিতে পারি। আপনারা পারবেন না? পারবেন না? একটা মহিলা যদি জীবন দিতে পারে আল্লাহর হুকুমকে প্রতিষ্ঠার জন্য, আল্লাহর এই কোরআন, আল্লাহর এই দ্বীন ইসলামকে, বাইতুল মুকাদ্দাসকে, এই প্রতিষ্ঠান, আল্লাহর দেয়া ঘর, আল্লাহর দেয়া দ্বীন এই জমিনে থাকুক, প্রতিষ্ঠার জন্য কে কে জীবন দিতে রাজি আছেন? আল্লাহকে তো হাত তুলে দেখায় না। জিবরাইল বলেন, মারিয়াম হা করো, রেডি? হা করো, রেডি? হা করো, করছে। হ্যাঁ, জিবরাইল একটা ফু দিছে, 1 ঘন্টার ভিতরে মারিয়াম আন্দাজ করে ফেলেছে আমার পেটে বাচ্চা। মা এখন কানবা মা, তোমরা যারা আমার ওয়াজে আসছো মা, তোমাদের রিকোয়েস্ট আজকে এই সূরার তাফসীর দেখো, একটা মেয়ে কি করে যখন বাচ্চা পেটে চলে আসছে, আর আল্লাহ তো বলে দিছে তার নাম হবে ঈসা ইবনে মারিয়াম, মারিয়ামের বেটা ঈসা। মারিয়াম রেডি হও। মারিয়াম এতদিন বাইতুল মুকাদ্দাস ঝাড়তে মুছতে আসতে, এখন আর আসে না, বাইতুল মুকাদ্দাসে ঢোকে না, সারাদিন শুধু কান্দে কান্দে কান্দে। ঈসা নবীর মায়ের পেটের বয়স, মারিয়ামের গর্ভের বয়স 7 মাস। কয় মাস? জোরে কর, আরো জোরে। জোর হলো না? জোরসে বলো। এবার কান্না শুরু করবা, তুমিও মারিয়ামের গাড়িতে জান্নাতে যাবা। শয়তান মারিয়ামের এই খবরটা মসজিদের সভাপতি কুরেশকে ডাক দিয়ে কয়, এ কুরেশকে, তোর মারিয়ামের খবর জানোস? কয় কি? মারিয়ামের পেটে বাচ্চা। হারামির ঘরে হারামি। যেই মারিয়ামের গোসলের পানির আওয়াজ কোন পুরুষের কানে গেলে তার চোখের শাটার নেমে যায়। আমার নিজের ছেলে ছিদ্র ধরে দেখতে যে আজীবনের লেগর চোখ অন্ধ হয়ে গেছে।
এই বেটা কথা কম কর, আমি আইছি নজদের থেকে বড় একজন অলি। তোর বিবির নিয়ে তুই না যাইতে সাহস না পাস, তোর বউরে ঘরের মধ্যে পাঠায় দেখ, মারিয়ামের পেট উঠছে, আমার পেটে বাচ্চা। কথা তো ঠিকই বলছে, কথা বলেন না কেন? সভাপতি এখন যে বউর কাছে যে বলবে যে বউরে মারিয়ামের পেটে বলে বাচ্চা, ওর বউ আরে বডি দিয়ে কোবাই, তো তুই খবর আর পাস না হারামি না? তুই জান্নাতে মহিলার কাছে পেটে বাচ্চা, তোরে বুড়া বসে কোবাবো। ঠিক তাই কইছে, তোরে কোবামু, তুই কারে নিয়ে কি কস? মারিয়াম আমার মা। এই যে জেরুজালেমের কুত্তার বাচ্চারা, এই যে বনি ইসরাইল, এই যে ইসরাইল, এই কুকুররা কেন বাইতুল মুকাদ্দাস দখল করতে চায়? একমাত্র মারিয়ামের ওই রুমটা দখল করতে চায়। আল্লাহু আকবার বলতে পারলা না? কোনোদিনও পারবি না, ইনশাআল্লাহ কোনোদিনও পারবি না, পারবি না, পারবি না, পারবি না, পারবি না, পারবি না। কারণ ওই রুমের মধ্যে মা মারিয়ামের খবর আল্লাহু আকবার জোরে বলতে হবে। নবীরা যেই রুমে ইন্তেকাল করে ওইখানেই তাদের দাফন হয়, এটা নবীদের মুজিজা। আমার নবী যেই রুমে ইন্তেকাল করছে মা আয়েশার ঘর, ওখানে আমার নবীর রওজা। মারিয়াম যেই রুমে ইন্তেকাল করছে ওইখানেই তার রওজা। কষ্ট হইতেছে? মাত্র 3 মিনিট। সভাপতির বউ কয় এটা কি মেনে নেওয়া যায়? তোরে কইছি তুই যাইতে পারস না, তোরে বডি দিয়ে কোবাম। সংবাদ একটা লইছে সকালবেলা, বদমাইশ কোথাকার লুচ্চা। সভাপতির বউ কয় দেও কথা তো একটু রটলে একটু বটে, সেক্রেটারি বাসায় গেছে, ভাবি মারিয়ামের পেটে বলে বাচ্চা। থাক, যেই মহিলার কেউ দেখলো না, বিয়ে করলো না, হের পেটে বাচ্চা হয় কেমন? আর বুঝতাম আমাকে চরিত্র নিয়ে কথা কইতে মেনে নিতাম, তাও কথা, কিন্তু ভয় পাইতেছি। বাজান রে কানা ঘোষা করতে করতে চলে গেল 1 মাস। আগে ছিল 7 মাস, এখন হলো 1 মাস। কয় মাস? জোরে কন, আরো জোরে। 8 মাস গর্ভের বয়স। বাজান রে খবরটা জেরুজালেমের, এই জেরুজালেম, এই যে যে ইসরায়েল কুত্তা বাহিনী, এই যে ইসরায়েল যে নাম দিছে বাবা, ইসরায়েল অপর নাম হলো বনি ইসরাইল। ইসরায়েল আর ইসরায়েল কোরআনের ভাষা। ইয়াকুব নবীর সন্তানগুলারে বনি ইসরাইল বলা হইতো। ওই ওটার থেকেই শয়তানগুলার জন্ম। পৃথিবীতে একটা মাত্র নাস্তিক দেশ আছে যাদের তওবা কিয়ামত পর্যন্ত যাবে না, সেটার নাম হলো বনি ইসরাইল। এই ইহুদির বাচ্চারা এতই খারাপ, হাজার হাজার নবীরে মেরে ফেলেছে। যখনই 1 মাসের মধ্যে পুরা জেরুজালেমে খবরটা ছড়িয়ে পড়ল, মেয়েরা টেস্ট করার জন্য মারিয়ামের ঘরে ঢুকছে। সব সভাপতিরা মিলিয়া কয় আমরা মারিয়ামের ঘরে যাবো না, তার খালু তার ঘরে যায়, তারে দিয়ে জিজ্ঞেস করাই দেখি সত্য না মিথ্যা। বাজান এখন একটা আওয়াজ দিও, জাকারিয়ার আসরের নামাজের পরে মিটিং বসছি, ও জাকারিয়া তুমি তো মারিয়ামের ঘরে যাও খাবার দিতে, তুমি ছাড়া তো কোনো পুরুষ যায় না। কয় না। ও জাকারিয়া আমাদের একটা খবর রটিয়া গেছে, আমরা বিশ্বাস করি না, তারপরও তুমি যাও। কি বলবো? মারিয়ামকে একটু জিজ্ঞেস করে আসো, তার পেটে বলে বাচ্চা। জাকারিয়া বলে আপনার একটা কথা বললেন। হালাকে মারিয়াম ও খালুর কাছে বলবে 8 মাস বলা হয় নাই। আজকে জাকারিয়াও জানে না মারিয়ামের পেটে বাচ্চা আল্লাহ দিছে। লজ্জায় খালুর কাছে বলা হয় নাই, খাবার দিয়েই চলে আসতো। খালুর সাথে একটা সেকেন্ডও কথা বলার টাইম পাইতো না। বাজান আজকে জাকারিয়া নবী যখন ওই ছিদ্র দিয়ে জিজ্ঞেস করছে, মা রে পুরা জেরুজালেমে বনি ইসরাইলের সব বদমাশ গুলা বলে তোর পেটে বলে বাচ্চা, মা কথাটা কি সত্য? মারিয়াম কান্দে আর বলে খালু কথাটা আগে বলতে চাইছিলাম, বলবো বলা হয় নাই। আসলে আমার পেটে বাচ্চা, এটা কোনো মানুষের না, আল্লাহ প্রদত্ত বাচ্চা। তার জন্মের আগে আল্লাহ নাম দিয়েছে ঈসা ইবনে মারিয়াম। এই কথা শুনিয়া জাকারিয়া একটা চিৎকার দিয়ে বলে, মা তুই কি জানোস এখন কি হয়ে যাবে? তুই আমারে আগে বললি না কামাই বেয়াদব গুলাতে এখন তোরে মারবে, আমারও মারবে। বাজারে করে একটা চিৎকার মেরে আমার মাওলারে খুশি করবা।
এই বেজরমা গুলাই বনি ইসরাইল, ইসরাইল বাবা, ইহুদির বাচ্চারা যে কত খারাপ এখন দেখবা সূরা মারিয়ামের তাফসীরে। যখনই জাকারিয়া তাদের মিটিংয়ে যায় বলছে আপনারা সত্য বলেছেন, আসলে মারিয়ামের পেটে বাচ্চা, কিন্তু ইল্লা পৃথিবীর কোন বাসার দেয় নাই, ওয়ালাম ইয়ামসাসনি বাসার, কোন পুরুষ তারে ধরিয়া দেয় নাই, রেপ করে নাই, আল্লাহ তারে বাচ্চা দিছে। সব বদমাশ গুলা বলে তোর আল্লাহ তোরে এখন ঘাড়ের উপরে দিব। আল্লাহ আবার কেমনে মানুষের সাথে মিলন করে, তোরে মারমু, তুই মারিয়ামের ঘরে যাইতে এই কাজ তো নাউজুবিল্লাহ, আরো জোরে কও। এই যে জালিম গুলাই বাজার নেই পরিশ্রম ইহুদি গুলা জাকারিয়া নবীর বাজার এমন জোরে দাবড় দিছে, জাকারিয়া নবীর যে আপনি বাবা কলই পিটায় বাঁশ দিয়ে এইভাবে জাকারিয়া নবীর পিটায় আর কয় এই কাম তুই করছ, এইটা বলিয়া বাবা জাকারিয়া নবীর দাবুর দিছে। জাকারিয়া নবী দৌড়াইতে দৌড়াইতে দাসলা নদীর পারে চলিয়া যায় বাবা। বাম দিকে নদী, ডাইন দিকে কৃষ্ণচূড়া গাছ, কেউ বলে পাকড়া গাছ, কেউ বলে গাব গাছ, কেউ বলে মোটা জাইতুন গাছ। জাইতুন গাছের সামনে যে বলে গাছ রে আমি এখন কোন দিকে যাব, তুই আমারে জায়গা দে। বাবাজান গাছ যখন বলছে জায়গা দে, গাছ মাঝখান দিয়ে চিড়িয়া জাকারিয়া নবীর জন্য জায়গা করে দিল। আমার আল্লাহ বলে জাকারিয়া রে, অবলা একটা মেয়ের পেটে বাচ্চা আমি দিছি তুই শুনলি, এরপর মেয়েটারে রাইখা যেই মেয়েটার মা নাই বাবা নাই, তুই মায়ের খাওয়ার ডরে গাছের কাছে আশ্রয় নিলি। আমি আল্লাহর কাছে আশ্রয় না চাইয়া গাছের কাছে চাইলি, আমি দেখবো আল্লাহ আমি কেমনে তোরে গাছে বাঁচাই। ও বাজান হাজার হাজার মানুষ জাকারিয়া নবীর দাবুর দিছে, জাকারিয়া গাছের মধ্যে ঢুকছে। ওই কুরাইশকে কয় ওই দেখ চাদর বাইরে রইছে। আমার আল্লাহর খেলা বোঝা যায় না, গাছের অর্ধেক কাটিয়া করাত দিয়ে চারাত চারাত করে কাটতাছে বাবা। এবার একটা চিৎকার মারবা, আল্লাহ যদি কারো মাইন্ডে কাউরে ফেলায় ফেলায়, ওই আল্লাহ নবীরও ছাড়ে নাই, তোমারে আমারও ছাড়বে না গো বাবা। আল্লাহর মাইন্ডকে বলে গেছে জাকারিয়া নবী, আল্লাহ মাইন্ড করে ফেলছে, আমারে ছাড়া তুই গাছরে বাঁচাইতে বলছো। মাঝখান দিয়া যখন করাতটা প্যারাত করে ঢুকিয়া যাবে মাথার মাঝখান দিয়া, আমার আল্লাহ কোরআনে বলেন জাকারিয়া নবী দেখে আর 1 বিঘা পরে আমার মাথার মাঝখান দিয়ে করাতটা ঢুকবে। আল্লাহ আমারে বাঁচা। আল্লাহ বলে জাকারিয়া মুখে তালা মার, যদি আর একবার আমারে কস আল্লাহ বাঁচাও, আমি তোর নবুয়তির দপ্তর থেকে নামটা কেটে দিয়াও, তোরে কিন্তু বেঈমান বানায় ফেলবো রে জাকারিয়া। তোর তওবা কবুল হওয়ার একমাত্র শর্ত তোর পুরা বডি ছিঁড়ে ফেলবে করাত দিয়া। একটা উহ শব্দ করতে পারবি না, উহ শব্দ করলে তোর নবুয়তিও যাবে, তোর সব যাবে। জাকারিয়া নবী কয় মালিক রে, ও মালিক আমি একটা আওয়াজও করব না, তুমি আমার যা মনে চাই তাই করো, তবু নবুয়তির খাতা থেকে আমার নামটা কাইটো না। এ জাকারিয়া উত্তর দে, তুই যখন গাছের কইলি আমারে বাঁচা, তখন আমি মালিক কইয়াছিলাম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। الله أكبر বলতে পারো আমি হায়াত দেই, আমি হায়াত দেই, আমি মৃত্যু দেই। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আমল দেই, আমি স্টেডিয়ামে পাঠাইছি নেক আমল আর বদ আমল করার লাগিয়া। এই রঙের দুনিয়ায় তুই বাঁচার লেগে গাছ রে কস বাঁচা, দেখি তোর গাছ কেমনে বাঁচায়। আল্লাহ তুমি আমারে যা খুশি তাই করো, নবুয়তির থেকে নামটা কাইটো না, কথা বলবি না। মাথার মাঝখান দিয়ে করাতটা ঢুকে গেল। জাকারিয়া নবী এইভাবে দাঁতটা কিরমিনায় বাবা দাঁড়ায় আছে, পুরা বডিটা
দুই টুকরা হয়ে গেল, গাছটা দুই দিকে পড়িয়া গেল, জাকারিয়া নবী দুই টুকরা। এই বেয়াদব গুলা ডাইরেক্ট চলে গেল মা মারিয়ামের রুমে। যুবক ভাই, আমি তোর পাও দুইটা ধরছি, এখন কানবা। এই বেয়াদব গুলা মারিয়ামের রুমের মধ্যে ঢুকে মারিয়ামের চাদর ধরে বোরকা ধরে বাবা পুরা রাস্তায় নামায় ফেললো। রাস্তায় নামাই এমন মায়ের গুলা মারতাছে, জেরুজালেমের এই বেয়াদব ইহুদির মেয়েরা মারিয়ামের পেটে শুধু লাথি মারে বাবা। সবাই বলে তোর পেটের বাচ্চা অবৈধ। মারিয়াম হাত নিয়ে বলে তোমরা আমার মারো, আমার এই পবিত্র বাচ্চারে কোনদিন অবৈধ বৈধ না। কে শোনে কার কথা বাবা? মারতে মারতে মারিয়ামকে বেহুশ করে ফেল। মারিয়ামকে এমন মার মারলো বাবা, তিনবার বেহুশ হয়ে গেল। মারিয়ামের এই গাল দিয়া রক্ত ভরে, কপালটা ফাটিয়া রক্ত ভরে বাবা। দেখবেন জালিমের মধ্যেও কিন্তু একজন ভালো থাকে বাবা। মসজিদের সহসভাপতি বলে দেখ রে আর মারিস না, মেয়েটা মরিয়া যাবে। যখন মারিয়ামের হুঁশ ফিরে আসছে বাবা, মারিয়াম একটা দৌড় দিয়ে সভাপতির বিবির পা দুটা জড়াই ধরে বলে কাকি আম্মা আপনি না আমার মেয়ের মতো আদর করতেন। আল্লাহর জাতের কসম করে বলছে এই বাইতুল মুকাদ্দাসকে আপনারা পবিত্র মনে করেন। এই বাইতুল মুকাদ্দাসের কসম করে বলছি, আমার বাবা ছিল 55 বছর এই বাইতুল মুকাদ্দাসের ইমাম। আমার খালুরে আপনারা মেরে ফেলছেন, আমার খালু এত বছর ইমাম। আমি কি কোনোদিন খারাপ কাজ করতে পারি? বাজারটে এই কথাটা বললে সভাপতির বিবির মধ্যে একটু মায়া আসছে। মারিয়াম রুমের মধ্যে কান্দে আর কয় আল্লাহ তোমার জিব্রাইল না কইছিল তুমি আমার পাশে থাকবা, কই তুমি আমার পাশে? আমারে মারতে মারতে বেহুশ করলো, তুমি কই আছিলা? যেই ডায়লগটা আমার নবীও দিছিল বাবা। দেখো নবীর ভিতরে আর মারিয়ামের মধ্যে কত বাজান তাল্লুক। আমার নবীর যখন তায়েফের মাঠে মারতে 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 তিনবার বেহুশ করে ফেললো বাজান রে, বেলা 8টার থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমার নবীরে মারলো। তিনবার বেহুশ থেকে যখন চতুর্থবার নবীর হুশ ফিরে আসছে, আমার নবীর যারা চোখে দেখতে চাও উলামা ইকরাম চোখের পানি ফেলাই চোখ দিয়ে কাঁদবা। মারিয়ামের মাঝে আর আমার নবীর মাঝে কত মিল আছে গো বাবা। আমার নবীর জীবনে যদি একবার স্বপ্নে দেখতে পারো, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম। আবার নবী তিনবার বেহুশের পরে বেলা 4টার সময় যখন হুশ ফিরে আসছে, জিবরাইল আমার আল্লাহকে বলে আল্লাহ 4বার লোকটারে মারছে, আবারও তারা বগলে হাত দিয়ে খাড়া করছে মারবে, তুমি কি এইবারও তোমার নবীর মায়ের খাওয়াইবা? আমার আল্লাহ বলে না রে জিবরাইল যা, আমার বন্ধুরে কোলে নিয়ে একটু আদর কর, আমার বন্ধু কি চায়। এবার তুমি কাঁদবা গো বাবা। আমি জানি নাই মাহফিলে কার মা নাই বাবা নাই গো বাবা, জানাই শেরপুরের জেনাইগাতির জমিনে কার মা জানো কবরে ঘুমায় আছে। এই ইলিয়াসুর রহমান জিহাদের মা ওই গোপালগঞ্জের জমিনে ঘুমায় আছে। ও আমার আলেম ভাইরা, আমরা যখন মাদ্রাসায় পড়তাম আরে কত জিনিস মনে মনে খাইতে চাইতো, বড় লোকের ছেলেরা কিনিয়া কিনিয়া খাইতো। আমরা গরিবের ঘরে যারা জন্ম নিছি পরাণ ভরে খাইতে পারি নাই গো বাবা। আমার নবী ও চাচার বাড়ি বড় হয়েছে, নবীর মনে কত কিছু খাইতে মনে চাইতো। আমার নবী কোনদিন পেটটা ভরে খাইতে পারে।
নবীর চাচাদের কাছে যদি একটা চাইতো চাচারা 10টা দিত, কিন্তু কোনদিন আমার নবী চাচাদের কাছে চায় নাই। সব সময় মনটা ছোট করে চলতো, আমার বাবা নাই গো, আমার মা নাই। এই মক্কায় চাচাদের কাছে বেশি বায়না ধরলে চাচারা আমার বাড়ির থেকে বের করে দিবে, এই নিয়ত করে নবী কোনদিন চাচাদের কাছে চায় নাই। বাবা আমি ইলিয়াসুর রহমান জিহাদি যখন মাদ্রাসায় পড়তাম, সৎ মায়ের ঘরে বড় হয়েছি। মা রে মা, আমার স্বাস্থ্য ভাইরা আমার সাথে মাদ্রাসায় পড়তো, যখন একসাথে বাসায় আসতাম আমার স্বাস্থ্য ভাইয়ের মায়ের আমার চাষিরা কত রং বেরঙ্গের পিঠা খাওয়াইয়া বিদায় দিত। আমার তো মা নাই, আমার কে খাওয়াইব বাবা? সৎ মায়ের কাছে সাহস করে চাইতাম না যদি মারে। আমি ইলিয়াসের কোন জিনিসের অভাব নাই গো বাবা, এখন আমার কোন জিনিসের অভাব নাই। ঢাকার ভিতরে আমার যেই বাড়িতে আমি থাকি, এই চেয়ারম্যান দেখে আসছে আমি আমার অফিসটাই সাজাইছি 10 লক্ষ টাকা খরচ করিয়া। এই চেয়ারম্যান রে জিগাও বাজান রে, মন্ত্রীর অফিসও এত সুন্দর করে বানায় না, আমি বানাইছি। আমার বাড়ি বাজান কোটি কোটি টাকা খরচ করে বানাইছি। আজকে আমার কোন জিনিসের অভাব নাই। 4 কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছে, চেয়ারম্যান রে দেখে আসছে, জিজ্ঞেস করো। আমি কাউরে বলি নাই আমার 1 বস্তা সিমেন্ট দেন। 4 কোটি টাকা খরচ করে জায়গা কিনা আমি নিজে মসজিদ বানাইছি আমার মায়ের জন্য। কিন্তু আমার সবই আছে, একটা জিনিস নাই, আমার জনম দুঃখিনী মা নাই গো। কারে ডাকবো মামা বলে? যুবক এখন কানবি। কারে ডাকবো মামা বলে? মা দুঃখিনী যাদের না, আমার মতো কার জানো ভাইজান জনম দুঃখী নাই। আল্লাহ তুমি ভালো রাখো, আল্লাহ তুমি ভালো রাখো আমার মায়েরে, তুমি ছাড়া বান্ধব নাই রে অন্ধকার ঘরে। আল্লাহ তুমি আমার মাকে মাফ করে দিও মালিক। মহিলা প্যান্ডেলে আমার কোন মার জানো মা নাই গো, কোন মায়ের জানো বাবা নাই ও বাবা। ও মা, আপনার বাবা রঙিন শাড়ি পড়াইয়া স্বামীর হাতে তুলে দিছে, আপনি গরিবের ঘরে জন্ম নিছিলেন মা। স্বামীর হাতে তুলে দিয়ে বলছিল মা এক কাপড়ে যাইতেছ, সাদা কাপড় পরে বের হয়ে যাবি, স্বামীর মনে কষ্ট দিবি না। ও মা, আজকে ওই বাবা অন্ধকার কবরে গো মা। আল্লাহ আমার যেই মায়েরা কান্দে তাদেরকে তুমি মাফ করে দিও। আল্লাহুম্মা আমিন বলেন। আল্লাহুম্মা আমিন জোরে বলতে পারেন না? আল্লাহু আকবার জোরে বলো তো, আল্লাহু আকবার জোরে বলো। আল্লাহ তোমার পাগল যারা কানছে এদেরকে তুমি ওলি বানায় দাও, জোরে করে আমিন। আল্লাহ আমি দেখতেছি সবার চোখে পানি, তোমার চেয়ারম্যান দুজন কান্দে। আমি জানি না তুই চেয়ারম্যানের মা বাবা আছে কিনা।
বাজার যেই সন্তান মা বাবার জন্য কাঁদবে তার সন্তান একদিন এরকম ওয়াজে বইয়া কাঁদবে। আল্লাহ দেখো আমার বাজার এই যে সামনে বসে কান্দে, আল্লাহ এ আল্লাহ এ আল্লাহ বলে কান্দে, তার বাবা মা দুনিয়া আছে কিনা জানি না, হাতটা বাড়াইয়া শিক্ষার মেরে আমার মৌলার কাছে একটা দরখাস্ত সাবমিট করো দূরে বাবাজি, হাতটা আসমানের দিকে উঠাও, উঠাও দাও, আল্লাহ কিছু একটা ডাক দাও, ডাক দাও, ডাক দাও, 13ই নভেম্বর ডাক দাও, ডাক দাও বাবা, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, চোখের বাড়ি দিয়ে ডাক দাও। আল্লাহ এদের চোখের পানিগুলা কবুল করিয়া লও, আমার মা বোনদের মা বাবারে মাফ করে দাও, সরে কোন আমিন। নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলায়া। আল্লাহ দেখো আমার বাজানটা কান্দে, দাও না এদের বাবা মাকে মাফ করে, জোর কানা আমিন, আরো জোর কানা আমিন। কষ্ট হইতেছে, আর মাত্র 2 মিনিট কথা বলবো, আমার দিকে তাকান। আল্লাহ আছে না নাই? আমার সাথে ওয়াদা দাও, একটা মেয়ে যদি জীবনকে বাজি রাইখা একটা নবীর দুনিয়ায় আনতে যাইয়া রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে পারে, ওই জেরুজালেম বাইতুল মুকাদ্দাস মা মারিয়ামের কষ্টে গড়া বাইতুল মুকাদ্দাস কোন ইহুদি নাসারার হাতে তুলে দেওয়া যাবে না। রাজি আছো না নাই? কে কে রাজি আছো রক্তের বিনিময়ে বাইতুল মুকাদ্দাস টিকে রাখা? আল্লাহকে হাত তুলে দেখায় দাও। আল্লাহ এই হাতগুলো কবুল করেন। আমার সাথে ওয়াদা দেন, যতদিন বাঁচবো ইমান নিয়ে বাঁচবো, যতদিন বাঁচবো কোরআন নিয়ে বাঁচবো, যতদিন বাঁচবো ইসলাম নিয়ে বাঁচবো, ইসলামের বিরুদ্ধে কথা বললো আরে দাঁত ভাঙা জবাব দিব। রাজি আছেন? ইনশাআল্লাহ বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। সূরা মারিয়ামের আলোকে সূরা মারিয়ামের তাফসীর করতে গেলে বাবা 1 সপ্তাহ লাগে, 1 সপ্তাহ। মারিয়ামের মৃত্যু পর্যন্ত আলোচনা করতে হলে 1 সপ্তাহ টাইম লাগবে, সময় আলো 1 রাত। অতএব আমি আপনাদের দুটো পাও ধরে বলে গেলাম, এই মারিয়াম যদি পারে একটা মহিলা হয়ে আল্লাহকে খুশি করতে জীবন দিতে, আপনি কি আল্লাহকে খুশি করতে জীবন দিতে পারবেন না? জীবন দিতে হবে না, শুধু নিয়ত করেন, আল্লাহ যেই মাদ্রাসার থেকে আমার মতো ইলিয়াস রহমান জিয়াদি জন্ম নেয়, যেই মাদ্রাসায় কোরআনে সূরা মারিয়ামের সূরা শিক্ষা দেয়, ওই মাদ্রাসাগুলো টিকায় রাখার দরকার আছে না নাই?